প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজ তোমাদের অংশীদারি কারবার অর্থাৎ যৌথ ব্যবসা সেই সংক্রান্ত যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে পার্টনারশিপ বিজনেস, তার শেষাংশটা করিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখবে, সিম্পল, কিন্তু প্র্যাকটিস না করলে অসুবিধে হবে কিন্তু। তাই আমি লাস্টের যে 3টে প্রবলেম আছে সেই 3টে প্রবলেম সলিউশন করার চেষ্টা করছি। দেখো কোশ্চেন নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। কেমন? গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, এখানে যৌথভাবে যে এই 1 লাখ টাকা বিজনেস শুরু করেছে 3 জন মিলে, তাদের ব্যাংকের কিস্তি বাবদ 28,100 টাকা প্রথমে তারা দিয়ে দেবে ব্যাংকে এবং বাকি টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করবে এবং অর্ধেক বাকি সমান ভাগে ভাগ করবে। দেখো, ধরো লাভ যে টাকাটা হবে, কেমন, সেই লাভটাকে 2 ভাগে ভাগ করছে। প্রথমে 28,000, প্রথমে কি করছে না 28,100 টাকা, 28,100 টাকা ব্যাংকে কিস্তি বাবদ দিয়ে দেবে। বুঝা গেল? আমি আগে আউট ছবিটা দেখিয়ে দিচ্ছি। তা 28,100 টাকা যদি ব্যাংকে দিয়ে দেয়, তাহলে বাকি যে টাকাটা থাকবে, অবশিষ্ট টাকা, সেটাকে 2 ভাগে ভাগ করছে, সমান 2 ভাগে ভাগ করছে। 2 ভাগে ভাগ করে কি করছে না 1 ভাগ কাজের দিনের অনুপাতে, আরেকটা অনুপাতে, আরেক ভাগ সমান 3 ভাগে ভাগ করছে। তাহলে প্রত্যেকের লাভ কত? এইটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দিয়েছে কি না, দিয়েছে মোট লাভ দিয়েছে। এক্ষেত্রে কিন্তু মূলধনটা ফ্যাক্ট নয়, মূলধন হচ্ছে 1 লাখ টাকা, সেটা অতটা ফ্যাক্টে আসবে না। কেন না, মোট যে লাভ হয়েছে 1,39,100, 1,39,100 টাকা, এটা মোট লাভ। এই লাভ থেকে ব্যাংকের টাকাটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যে টাকা থাকবে, আমরা যদি এখানে মাইনাস করি, তাহলে যে টাকাটা থাকবে কত দাঁড়াচ্ছে মাইনাস করলে 1,39,100, সেখান থেকে আমরা 28,100 টাকা মাইনাস করে দেবো। কেমন? তাহলে থাকছে 8, 9, 1,11,000 টাকা থাকছে। এই 1,11,000 টাকা 2 ভাগে ভাগ করছে, ভাজিত 2। আমরা যদি 2 ভাগে ভাগ করি তাহলে কি দাঁড়াবে না 2 দিয়ে 2 5 10, 11, 2 5 10, 0, 2 5 আবার 10, আর দুটো শূন্য রয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 55,500। তাহলে 55,500 কাজের দিনের অনুপাতে, আবার 55,500 ভাজিত 3 সমান ভাগে ভাগ করছে। লাস্টে কি হবে, এই টাকা আর এই যে লভ্যাংশ, এই দুটো যোগ হয়ে যাবে প্রত্যেকের, হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। বুঝা গেল? তাহলে দিয়েছে মোট লাভ, সেটাকে মোট লাভ দিয়েছে, তাকে ব্যাংকের টাকা প্রথমে আমরা শোধ করে দেবো, অবশিষ্ট টাকাকে 2 ভাগে ভাগ করব, একটা ভাগ কাজের দিনের অনুপাতে, আরেকটা ভাগ সমান 3 ভাগে ভাগ হবে। প্রত্যেকে সেই সমান ভাগের একটি করে ভাগ পাবে। এবার কাজের দিনের অনুপাতে যে লভ্যাংশ ভাগ হবে, তার সঙ্গে সমান ভাগে ভাগের টাকাটা যোগ হয়ে যাবে, ফলে প্রত্যেকের প্রকৃত লভ্যাংশ বা মোট লভ্যাংশ আমরা নির্ণয় করতে পারব। বুঝা গেল? দেখো কিভাবে সলিউশন করছি।
মোট লাভ হয়েছে কত? 1,39,100 টাকা। এবার ব্যাংকের কিস্তি দেয়, 28,100 টাকা। কেমন? ব্যাংকের কিস্তি দিচ্ছে। তাহলে অবশিষ্ট লাভ সমান 0,0,0,111। এই টাকাটা প্রশ্নানুসারে 111 তিনটে শূন্য, এই টাকা সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে পড়ে কত পড়বে? না 1,11,000 ভাজিত 2, এই টাকাটা। কেমন? তাহলে হচ্ছে 2 5 10, 2 5 10, 2 5 10, 00। তাহলে কি হলো? না 55,500 টাকা। কেমন? 55,500 টাকা। এবার এই 55,500 টাকা কী হবে 2 ভাগে ভাগ করলে? না একটা 55,500 কাজের দিনের অনুপাতে ভাগ করবে। তাহলে কাজের দিনের অনুপাত, এক্ষেত্রে কাজের দিনের অনুপাত কত হবে? না 300 দিন = 275 দিন = 350 দিন। কেমন? এবার 5-এ কাটবে, 5 6 30, 0, 5 5 25, 5 5 25, 5 7 35, 0। আবার 5-এ যাবে, 5 1 5, 5 2 10, 5 1 5, 5 1 5, আর 5 1 5, 5 4 20। তাহলে অনুপাতের যোগফল, আমরা অনুপাতের অঙ্ক যেভাবে কষেছি, অনুপাতের যোগফল = 12 যুক্ত 11 যুক্ত 34 = 4 5 6 7 1 2 3 37। তাহলে প্রথম বন্ধুর কাজের জন্য লভ্যাংশ। কেমন? প্রথম বন্ধুর কাজের জন্য লভ্যাংশ কত হবে? না 12/37 ইন্টু ওই 55,500 টাকা। বুঝে গেল? এবার 55,500 ভাজিত 37 কত হচ্ছে আমরা দেখে নেব। দেখো 55,500 ডিভাইডেড বাই 37 হয়ে যাচ্ছে 1500, হয়ে যাচ্ছে 1500 ইন্টু এই 12 আছে, 12 এই টাকাটা = 1500 ইন্টু 12 পাচ্ছি কত? 18,000 টাকা। কেমন? 18,000 টাকা। তাহলে প্রথম বন্ধু কাজের জন্য পাচ্ছে কত? 18,000 টাকা। এবার প্রথম বন্ধু সমান ভাগে ভাগ করলে পায়, সমান ভাগে ভাগ করলে পায় কেমন? কত পাবে? না 55,500 ডিভাইডেড বাই 3, 3টি সমান ভাগে ভাগ হবে কারণ 3 বন্ধু = 3 1 3 24, 3 8 24, 3 5 15 আর 00, 18,500 টাকা। কেমন? এবারে 18,500 আর 18,000 এই দুটো যোগ হয়ে যাবে। অতএব প্রথম বন্ধুর
মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ সমান কত, সেখানে পেয়েছে কাজের জন্য 18,000 আর এখানে পেয়েছে 18,500। কেমন, এত টাকা সমান 18 18 36, 36,500 টাকা। বুঝা গেল, 36,500 টাকা। তাহলে প্রথম বন্ধুর যে লভ্যাংশটা হচ্ছে সেটা হচ্ছে 36,500 টাকা। এবার দ্বিতীয় বন্ধুর কাজের জন্য লভ্যাংশ কত হবে না, ঠিক একইভাবে আমরা অনুপাতের অঙ্ক যেমন শিখেছি, এখানে কত আছে 11, তাহলে 11/37 ইন্টু 55,500। এবার এইটা গুণ করলে কত হয় 1500, আমরা আগে পেয়েছি এত টাকা। তাহলে 1500 ইন্টু 11, এই টাকাটা দ্বিতীয় বন্ধু কাজের জন্য পাচ্ছি, সমান হয়ে যাবে কত না 1500 ইন্টু 11 ইকুয়াল টু পাচ্ছি 16,500, 16,500 টাকা। তাহলে মোট লভ্যাংশ সমান ভাগে ভাগ করলে কত পাচ্ছি, এখানে 18,000 টাকা। এই যে প্রত্যেকে যদি হ্যাঁ 3 ভাগে ভাগ করলে পাচ্ছে 18,500 টাকা। এই যে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছে 18,500। তাহলে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত হবে না 16,500 প্লাস 18,500। কেমন, 18,500 এই টাকাটা ইকুয়াল টু 16,500 যুক্ত 18,000 যুক্ত 18,000 ইকুয়াল টু 34,500 টাকা, 34,500 টাকা। এটা পাচ্ছে কে না দ্বিতীয় বন্ধু। এবার আমরা তৃতীয় বন্ধুর লভ্যাংশটা বের করব। কেমন, দ্বিতীয় বন্ধুর পেয়ে গেলাম কত না 16,500 যুক্ত 18,500, তার মানে 500 হাজার, 8 6 14 একে 15, এটা হবে 35,000, যোগটা ভুল আছে। এটা যদি আমরা করি 16,500 আর 18,500 আমরা যদি যোগ করি 0 0 5 5 10 0, 8 6 14 15 5 হাতে রইল 1, 35,000 টাকা। এটা অ্যাকচুয়ালি হবে 35,000 টাকা, 35,000 টাকা। কেমন, এবার তৃতীয় বন্ধুর আমরা লভ্যাংশটা বের করব। কেমন, তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে, তৃতীয় বন্ধুর লভ্যাংশ, তৃতীয় বন্ধুর লভ্যাংশ আমাদের অনুপাতটা কত হয়েছিল, অনুপাতটা মুছে দেওয়া হয়েছে, অনুপাতটা হয়েছিল কত, আমাদের তৃতীয় বন্ধুর লভ্যাংশ হবে, এখানে ছিল অনুপাতে প্রথমে 11, তারপরেরটা কত ছিল, অনুপাতটা হয়েছিল মূলধনের কাজের দিনের অনুপাতে ছিল কত না 300 ইজটু 275 ইজটু ছিল 350। কেমন, তার মধ্যে 5 6 30 0, 5 5 25, 5 5 25, 5 7 35 0, 5 1 5, 5 2 10, 5 1 5, 5 1 5, 5 1 5, 5 4 20, 14। তাহলে 14/5
37 ইন্টু 55,500। এবার এইটা কাটলে হয়ে যাচ্ছে 1500 ইজুকাল এত টাকা ইজুকাল টু হয়ে যাবে 1500 ইন্টু আমাদের হয়ে যাচ্ছে কত হচ্ছে না, হ্যাঁ 1500 ইন্টু হয়ে যাচ্ছে 14 ইজুকাল টু হচ্ছে 21,000। তাহলে হচ্ছে 21,000 টাকা। অতএব তৃতীয় বন্ধুর মোট লাভ ইজুকাল টু ওই 21,000 টাকা প্লাস সমান ভাগে ভাগ করলে পাচ্ছে 18,500 এই টাকাটা। কেমন? ইজুকাল টু এর সঙ্গে যোগ হবে 18,500 ইজুকাল টু পাচ্ছি কত না 39,500 টাকা। 39,500 টাকা এইটা হচ্ছে তৃতীয় বন্ধুর লাভ। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখলে আমরা 3 বন্ধুর লভ্যাংশ বিভিন্ন মূলধনের অনুপাত থাকা সত্ত্বেও, অর্থাৎ মূলধন 1 লাখ টাকা, কিন্তু এক্ষেত্রে লাভটা আমরা কিভাবে প্রত্যেকের কাজের অনুপাতে এবং সমান ভাগে ভাগ করে ডিস্ট্রিবিউট করলাম। এইভাবে প্রত্যেকটি অংশীদারির যে চ্যাপ্টার আছে পার্টনারশিপ বিজনেসের, আমরা প্রত্যেকটি প্রবলেম সলিউশন করব। কেমন? পরের প্রবলেমটা দেখো। পরের প্রবলেমে কি বলেছে? পরের প্রবলেম বলেছে কোশ্চেন নাম্বার 14 বা 14তে কি বলেছে? 2 বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। দেখো, এগুলো ঠিক একই টাইপের, একই ধরনের, একটু 19-20 আছে। কীরকম না, তাদের প্রথমে আমরা মূলধনের অনুপাত করে নিই। ধরো মূলধন কত? 40,000, আরেকজন ইজটু 50,000। কেমন? মূলধন হচ্ছে 40,000 আর 50,000 টাকা। তাহলে মূলধনের অনুপাত কি হবে না 40,000 ইজটু 50,000। 3টে শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তার মানে কি থাকলো 4, আর এখানে থাকলো 5, তার মানে 4:5। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার যে টাকাটা লাভ হবে সেটা প্রথমে 50% মূলধনের অনুপাতে ভাগ হবে, আর বাকি 50% কি হচ্ছে না বাকি 50% সমান ভাগে ভাগ হবে। এখানে বলেছে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে মোট লাভ কিন্তু বলেনি, বলেছে যে দ্বিতীয় বন্ধু থেকে প্রথম বন্ধু 800 টাকা কম পাবে লভ্যাংশ। স্বাভাবিক, এখানে প্রথম বন্ধুর লভ্যাংশ দেখো 40,000 আর দ্বিতীয় বন্ধুর 50,000। তা সেক্ষেত্রে প্রথম বন্ধু তো লভ্যাংশ কম পাবেই। সে কত কম পেয়েছে? 800 টাকা কম পেয়েছে। তাহলে আমরা যদি মোট লভ্যাংশটা ধরে নিই, তাহলে সহজে এটা সলিউশন হয়ে যাবে। দেখো, মনে করি মোট লাভ ইজুকাল টু x টাকা। কেমন? সুতরাং x/2 টাকা সমান ভাগে ভাগ করে। এটা বোঝা গেল? প্রথমে তারা x/2 টাকা সমান ভাগে ভাগ করছে, তাহলে অবশিষ্ট তাহলে প্রত্যেকে পাবে লিখে দিই। অতএব প্রত্যেকে পাবে কত করে পাবে না x/2 ভাজিত 2 এই টাকাটা করে পাবে, সমান
এক্স বাই টু গুণিত 1/2, এখানে নিচে 1 আছে, তাহলে গুণ করলে উপর থেকে নিচে নেমে যাবে 2টা, সমান কত হচ্ছে x/4 টাকা। বুঝা গেল? এই টাকা প্রত্যেকে পাচ্ছে মোট লাভের। এবার অবশিষ্ট লাভ ইজুকাল টু, প্রিয় শিক্ষার্থী, মোট লাভ বলেছি এক্স, তাহলে তার অর্ধেক মানে x/2 টাকা সমান ভাগে ভাগ করছে, তাহলে অবশিষ্ট আছে কত, x - x/2, এই টাকাটা আছে, সমান এখানে লসাগু হলে কি হবে 2x - x/2, না এটা বোঝা গেল নি, 2 দিয়ে গুণ হবে আর এটা যেমন আছে বসে যাবে, ইজুকাল টু x/2 টাকা। কেমন? তাহলে এই অবশিষ্ট যে টাকাটা আছে x/2, এই টাকাটা কি করেছে না মূলধনের অনুপাতে ভাগ করেছে। প্রশ্নে বলা আছে যে অবশিষ্ট টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, তাহলে মূলধনের অনুপাত কত, এত। তাহলে প্রথম বন্ধু এক্ষেত্রে প্রথম বন্ধু মূলধনের জন্য পায়, প্রথম বন্ধু মূলধনের জন্য কি পাবে না, এখানে মূলধনের অনুপাত কত আছে 4, তাহলে যোগফল করলে কত হয় 4 + 5 ইন্টু মোট টাকা x/2, কেমন? এই টাকাটা মূলধনের জন্য পাবে, ইজুকাল টু, যদি আমরা 2 দোকানে 4 কাটি তাহলে 2x/9 টাকা, এটা মূলধনের জন্য পাচ্ছে। তাহলে মোট পাচ্ছে কত, অতএব প্রথম বন্ধু মোট লভ্যাংশ পায়। মোট লভ্যাংশ কত পাবে না 2x/9 প্লাস সমান ভাগে ভাগ করতে প্রত্যেকে কত করে পাচ্ছে x/4, তাহলে x/4 টাকা। বুঝা গেল? ইজুকাল টু 9 × 4 = 36, এবার 9 × 4 = 4 দোকানে 8, 8x প্লাস 4 লং 9x, এই টাকাটা সমান 9 × 8 = 17 x/36, এই টাকাটা প্রথম বন্ধু তাহলে মোট লভ্যাংশ পেয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধু মূলধনের জন্য পায়, মূলধনের জন্য লভ্যাংশ পায়। মূলধনের জন্য কত লভ্যাংশ পাবে না মূলধনের অনুপাত কত 5/9, এবারে আর 4 + 5 লিখলাম না, 5 × 4 = 9, তোমরা জানো এটা 9 হয়, তাহলে 5/9 ইন্টু এখানে মোট মূলধন কত আছে না x/2 টাকাকে ভাগ করছে, অবশিষ্ট আছে x/2, তাহলে x/2 এই টাকাটা ইজুকাল টু হয়ে যাবে 5x/9 দোকানে 18, কেমন? তাহলে এই টাকাটা কে পাচ্ছে, দ্বিতীয় বন্ধু মূলধনের জন্য পাচ্ছে। তাহলে অতএব দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ পায়, কত পায় দ্বিতীয় বন্ধু মোট লভ্যাংশ না 5x/18 যুক্ত প্রত্যেকে সমান ভাগে ভাগ করলে এই টাকাটা পায়, তাহলে এই টাকা যোগ করতে হবে x/4, কি বুঝা গেল তো? ইজুকাল টু 18 আর 4 লসাগু করো, 2 লং 18, 2 দোকানে 4, 9 × 4 = 36, তাহলে এখানে কত হলো 36, 18 দোকানে 5 দোকানে 10, ভগ্নাংশের যোগ জানা আছে তো, 4 লং 36, 9x প্লাস 9x, এই টাকাটা কেমন সমান 10 আর 9 19x/36, এই টাকা। তাহলে এই টাকা হচ্ছে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, আর প্রথম বন্ধুর লভ্যাংশ কত আছে 17x/36, বুঝা গেল? এবার শর্তে বলেছে কি যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম, 800 টাকা কম পাচ্ছে। তাহলে এবার শর্তানুসারে আমরা ফেলে দেবো, শর্তানুসারে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত না 19x/36, আর প্রথম বন্ধুর লভ্যাংশ আছে 17x/36, ইজুকাল টু কত বলে দিচ্ছে 800, এখান থেকে আমরা x পেয়ে যাব, কি
এখানে তাহলে লসাগু কত হচ্ছে 36। এবার 19x মাইনাস 17x ইজুকাল টু কত 800, বা 17 18 19, তার মানে কি 2x সমান 800 ইন্টু 36, বুঝা গেল? আচ্ছা, বা 2x সমান 18 ইন্টু 36, বা x ইজুকাল টু, সরি 18 বলছি, 800 ইন্টু 36, বা x ইজুকাল টু 800 ইন্টু 36 ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 আসতে 16, কেমন? ইজুকাল টু 8 আসতে 64, 4 হাতে রইল 6, 8 একে 8, 6 14, আর ডবল জিরো যেমন আছে ডবল জিরো, এত টাকা। তাহলে আমরা কি পেলাম? এক্স পেলাম এইটা। উত্তর চেয়েছে কি? উত্তর চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ লিখি। তা প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত? এই যে 17x/36। আমরা এবার ওইখানে বসিয়ে দেবো, দিলে প্রথম বন্ধুর লাভ পেয়ে যাও। দেখো প্রথম বন্ধুর লাভ কত হচ্ছে 17x/36। আমরা অ্যাকচুয়ালি এক্স এর মান পেয়েছি, এক্সটা কি ধরেছি? মোট লাভ। সুতরাং ক্ষেত্রে মোট লাভটা পেয়েছি কত? দেখো, সুতরাং মোট লাভ ইজুকাল টু, মোট লাভ হয়েছে কত না, মোট লাভ হয়েছে 14,400, কেমন? এত টাকা। অতএব প্রথম বন্ধুর লাভ সমান, এখানে বলেছে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ, তাহলে লভ্যাংশই আমরা লিখব। প্রথম বন্ধুর লভ্যাংশ সমান কি হবে না 17/36 ইন্টু 14400, এই টাকাটা ইজুকাল টু 4 কাটো, 4 লং 36, 4 3 12, 4 6 24, ডবল জিরো, 9 4 36 আর ডবল জিরো সমান 7 4 7 28 8 হাতে রইল কত 2, 4 কে 4 2 6, আর কি হলো ডবল জিরো 6,800 টাকা। তাহলে দেখলে এই 6,800 টাকা প্রথম বন্ধুর লভ্যাংশ নির্ণয় হয়ে গেল, কেমন? আচ্ছা, এরপর আমরা পরবর্তী প্রবলেমটা দেখছি কতটা কিভাবে সলভ করা যায়। এবার প্রবলেম নম্বর 15 কেমন কি বলেছে যে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার শুরু করে, এই শর্তে যে একের দাগে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। কারবার চালানোর জন্য 125 টাকা করে মাসে খরচ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কন্ডিশন, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে, প্রত্যেকে 200 টাকা করে মাসে পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। দেখো মাসে একটা খরচ হয়ে যাচ্ছে 125 টাকা করে, তাহলে বছরে যেহেতু এখানে লাভ দিয়েছে বছরের শেষে 6,960, তাহলে মাসে যেটা খরচ আগে আমরা সেই হিসেবটা বাদ দিয়ে দেবো, বুঝা গেল? দেখো প্রথমে আমরা করব কি, এক্ষেত্রে মাসে হিসাবের খরচ সমান 125 টাকা। সুতরাং
বৎসরে খরচ কত হবে না 125 গুণিত 12, বুঝা গেল? এই টাকাটা সমান কত হচ্ছে না আমরা 125 গুণিত 12 ইকুয়াল টু 1500 টাকা। এই টাকাটা মাসে বছরে খরচ হয়ে যাচ্ছে, আউট খরচ করে দিতে হচ্ছে। এবার এটা একের দাগে ছিল। দুইয়ের দাগে বলেছে যে হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে। তাহলে পূজা ও উত্তম মাসে 200 টাকা করে মোট 200 যুক্ত 200, প্রত্যেকে 200 টাকা করে পাচ্ছে তো, সমান 400 টাকা পাবে। হলো? সুতরাং বৎসরে খরচ, এর জন্য বৎসরে খরচ হচ্ছে কত না 400 গুণিত 12, এই টাকাটা সমান 12 4800 টাকা। বুঝা গেল? এই 4800 টাকা বছরে ওদেরকে এক্সট্রাভাবে দিয়ে দিতে হবে। তাহলে মোট খরচ, তাহলে বৎসরের মোট খরচ হয়ে যাচ্ছে কত না 4800 টাকা প্লাস সেখানে হয়েছে 1500 টাকা। বুঝা গেল? এই টাকাটা মোট খরচ হয়ে যাচ্ছে। তাহলে 4800 থেকে 1500 টাকা যোগ করে দাও। 00 8 7 না 8 2 10 3 13 3 হাতে রইল 1, 4 কে 5 কে 6, তাহলে 6300 টাকা কি হয়ে যাচ্ছে 6300 টাকা এক্সট্রা ব্যয় হয়ে যাচ্ছে। কেমন? বছরে। বুঝা গেল? এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে। এবারে বলেছে কি যে বছরের শেষে 6960 টাকা লাভ। তাহলে অতএব অবশিষ্ট লাভ ইকুয়াল টু, এখানে হচ্ছে 6960 মাইনাস 6300, এই টাকাটা কেমন? অবশিষ্ট লাভ হচ্ছে 6960 আর 6300 টাকা মাইনাস করে দাও। তাহলে 60 টাকা 6 3 9 660, তাহলে থাকতেছে কত 660 টাকা। বুঝা গেল? এবার এই 660 টাকা তাদের ভাগ হয়ে যাবে, কে কত টাকা পাবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত ইকুয়াল টু, মূলধন কত ছিল 5000 7000 10000, তাহলে 5000 ইজ টু 7000 ইজ টু 10000, তাহলে 3টে 0 3টে 0 3টে 0 কেটে গেল। তাহলে 5:7:10। এবার অনুপাতের যোগফল ইকুয়াল টু 7 5 12 আর 10 22 হলো, এটা অনুপাতের যোগফল। তাহলে প্রথম বন্ধু পাবে, প্রথম কে আছে পুজো। আচ্ছা, অতএব পূজার লভ্যাংশ কত হবে না, পূজার লভ্যাংশ হচ্ছে 5/22 ইন্টু, অনুপাতের যোগফল যেহেতু 22, 5/22 ইন্টু 660, এই টাকাটা। বুঝা গেল? এবার 22 2 3 6 3 66 0, তার মানে 5 3 1500 টাকা, 5 3 15 150 টাকা। কেমন? তাহলে মূলধনের জন্য পূজার লভ্যাংশ হচ্ছে কিন্তু এইটা। তাহলে পূজার প্রকৃত লভ্যাংশ, অতএব পূজার প্রকৃত লভ্যাংশ কত টাকা পাবে না, সে এখানে পাচ্ছে কত, এখানে প্রতি মাসে 200 টাকা করে পাচ্ছিল। কেমন?
তাহলে 12 দোকানে 2400 টাকা অলরেডি এখানে পাচ্ছে। তাহলে 2400 প্লাস এখানে পাচ্ছে 150। কি বোঝা গেল? সে তো এখান থেকে সে মাসে পাচ্ছে কিসের জন্য? এখানে হিসাবপত্র রাখার জন্য। তাহলে 2400 প্লাস 150 আমরা এখানে যোগ করে নেব, 2400 আর 150, তাহলে হয়ে যাচ্ছে 50, 4 × 5 = 2, 2550 টাকা। তাহলে পূজা প্রকৃত লভ্যাংশ পাচ্ছে 2550 টাকা। হলো। এবার পূজা তারপরে উত্তম পায় কত পায় না, এখানে মূলধনের জন্য অ্যাকচুয়ালি পাবে 7/22 গুণিত 660 এই টাকাটা, যুক্ত ওই উত্তম যেহেতু হিসাবের মধ্যে আছে তাহলে এখানেও 2400 টাকা পাবে উত্তম। কি বোঝা গেল? এইভাবে আমাদের সলিউশানগুলো করতে হবে। এবার 22 3 × 66 0, 3 7 210, তাহলে 210 যুক্ত 2400 এই টাকাটা পাবে, ইকুয়াল টু 2400 আর 210, তার মানে পাচ্ছে 4 2 6, হ্যাঁ 2610 টাকা, 2610 টাকা। এটা পাচ্ছে কি না উত্তম পায় মোট এই টাকা। আর লাস্টে যে আছে মেহের কেবল ওই মূলধনের জন্য পায়, অতএব মেহের কত পাবে না, আমাদের এখানে অনুপাত আছে 10/22 × 660 এই টাকাটা মেহের পাবে, সমান 22 3 × 66 0, এবার 300 টাকা। এইটা হচ্ছে প্রত্যেকের লভ্যাংশ। বোঝা গেল প্রিয় শিক্ষার্থী? আজ এই অবধি, পরের দিন আবার আসবো পরবর্তী পোর্শন নিয়ে। আমার চ্যানেল অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। কেমন? ধন্যবাদ।